নমস্কার, প্রশান্ত টেক জোন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ফিটার ট্রেডের এবছর যারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছ, সিটিএসের ফাইনাল ইয়ার এক্সাম দেবে বা যারা ফার্স্ট ইয়ারের এক্সাম দেবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি। নিমি প্যাটার্নের যে কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো, সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ব্যাংক। ওকে, সো ম্যাক্সিমাম কোশ্চেন যে থিওরি থেকে যেগুলো আসার কথা, সেগুলো হয়তো তোমাদের এই কোশ্চেন ব্যাংক থেকেই আসতে পারে। সো এই ভিডিওটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, এটা দেখতে থাকো। ওকে, তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো কোশ্চেন নাম্বার 1 কী আছে দেখে নাও। হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি? 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা পার্সোনাল সেফটি সেটা তোমাকে বেছে নিতে হবে। অপশন কী আছে? অপশন এ, কিপ দ্য মেশিন ক্লিন, মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওকে, অপশন নাম্বার বি, কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক, তোমার কাজের প্রতি মনোযোগী হতে হবে। আর কিপ দ্য গ্যাংওয়ে অ্যান্ড ফ্লোর ক্লিন, ওয়ার্কশপে যে গ্যাংওয়ে এবং ফ্লোর আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর অপশন নাম্বার ডি, কিপ দ্য টুলস অ্যাট দিয়ার প্রপার প্লেস, যে সমস্ত টুলসগুলো ওয়ার্কশপে কাজের জন্য ব্যবহার হয় সেগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে। সো এই যে 4টে অপশন আছে, এই অপশনের মধ্যে অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা পার্সোনাল সেফটির মধ্যে পড়ে, তোমার নিজস্ব সেফটির মধ্যে পড়ে। সো কোশ্চেন নাম্বার 1, দ্য আনসার ইজ অপশন নম্বর বি। তারপর কোশ্চেন নাম্বার 2, নেম দ্য ম্যান্ডেটরি সিম্বল। এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা কিসের সিম্বল এটা তোমাকে চিনতে হবে। এখানে দেখো, স্টপ, গিভ ওয়ে, গার্ডেড, আনগার্ডেড, 4টে অপশন আছে। তো এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টপের সিম্বল। ঠিক আছে, বাকি সিম্বলগুলো কীরকম হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যে সিম্বলগুলো দেওয়া আছে এখানে দেখো, প্রথম যে সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে স্টপের সিম্বল, উপর থেকে একদম উপরে যেটা 3 ট্রায়াঙ্গেলের মতো একটা রয়েছে সিম্বল, ওটা হচ্ছে স্টপের সিম্বল। নেক্সট হচ্ছে গিভ ওয়ে, এই যে সিম্বলটা রয়েছে এটা হচ্ছে গিভ ওয়ে সিম্বল অর্থাৎ। আর যে থার্ড সিম্বলটা আছে এটা হচ্ছে ওভারটেকিং প্রোহিবিটেড, অর্থাৎ এক্ষেত্রে ওভারটেকিং করা নিষিদ্ধ। সো এই যে 3টে সিম্বল আছে, এই 3টের মধ্যে ওখানে একদম উপরে যে সিম্বলটা সেটা হচ্ছে স্টপের সিম্বল, আর তার সাথে সাথে বাকি এই সিম্বলগুলোকেও তোমাদেরকে জেনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 3, ফ্লেমেবল অফ লিকুইফাইবলস সলিডস আর ক্লাসিফাইড অ্যাজ, অর্থাৎ লিকুইফাইবল সলিডস থেকে যে সমস্ত আগুন উৎপন্ন হয় সেটা কোন ক্লাসের মধ্যে পড়ছে। ক্লাস এ, উড, রাবার, পেপার, ক্লথ, এই সমস্ত যদি আগুনের সোর্স হয়, ফায়ারের সোর্স হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ফায়ারটিকে আমরা ক্লাস এতে ডিফাইন করি। আর ক্লাস বি হচ্ছে লিকুইডস, লিকুইড থেকে যদি ফায়ার উৎপন্ন হয়, যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল, লিকুইফাইড সলিডস, তো এইগুলো থেকে যে ফায়ারটা উৎপন্ন হচ্ছে সেগুলোকে বলা হয় ক্লাস বি। আর ক্লাস সি হচ্ছে গ্যাসোলাইন্স, অর্থাৎ গ্যাস থেকে যে আগুনের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় ক্লাস সি। আর ক্লাস ডি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে যদি ফায়ার উৎপন্ন হয় সেক্ষেত্রে সেই ফায়ারকে ক্লাস ডিতে ক্লাসিফাইড করা হয়। সো এক্ষেত্রে যে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 3, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ দ্য ইমিডিয়েট লাইফ সেভিং প্রসিডিওর। নিচের অপশনগুলির মধ্যে কোনটি লাইফ সেভিং প্রসিডিওর? ইমিডিয়েট মানে তাৎক্ষণিক লাইফ সেভিং প্রসিডিওর, তার মধ্যে এই অপশনগুলোর মধ্যে কোনটি সেটাকে বেছে নিতে বলা হয়েছে। তো অপশন নম্বর এ কী আছে? ফার্স্ট এইড। অপশন নম্বর বি, কল এ ডক্টর, একটা ডক্টরকে ডাকতে বলা হয়েছে। অপশন নম্বর সি, ইন্টেনসিভ কেয়ার। অপশন নম্বর সি, ইন্টেনসিভ কেয়ার, যত্ন নিতে বলা হয়েছে। আর মেডিকেল ট্রিটমেন্ট, চিকিৎসা ব্যবহার করতে বলা হয়েছে। তো ইমিডিয়েট লাইফ সেভিং প্রসিডিওর এখানে ফার্স্ট এইড, অর্থাৎ প্রাথমিক চিকিৎসাটাই ইমিডিয়েট লাইফ সেভিং প্রসিডিওর হিসাবে বিবেচিত। সো এক্ষেত্রে অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। তারপরে 5 নম্বর প্রশ্ন, নেম দ্য ওয়ার্নিং সাইন। এই যে সাইনটার ছবি তোমাদের দেওয়া হয়েছে, সেই সাইনটা কিসের সাইন, এটার নামটা লিখতে বলা হয়েছে। ওকে, তো চলো দেখি।
এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনের অপশন। এই যে সাইনটা দেওয়া আছে এই সাইনটার নাম লিখতে বলা হয়েছে। তো অপশন নম্বর এ হচ্ছে স্কুল, অপশন নম্বর বি গার্ডেড, অপশন নম্বর সি আনগার্ডেড, অপশন নম্বর ডি প্যাডেস্ট্রিয়ান ক্রসিং। তো এটার সঠিক উত্তর হবে আনগার্ডেড, অর্থাৎ এই ধরনের সিম্বল যদি থাকে সেটা হবে আনগার্ডেড সিম্বল। তো বাকি সিম্বলগুলো কী কী হচ্ছে চলো দেখে নিই। তো এই যে চারটে তোমরা দেখতে পাচ্ছ সিম্বল, এই চারটে সিম্বলকে খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। প্রথমটা হচ্ছে গার্ডেড, ওকে, দ্বিতীয়টা হচ্ছে আনগার্ডেড, তৃতীয়টা প্যাডেস্ট্রিয়ান ক্রসিং, আর চতুর্থটা হচ্ছে স্কুলের সিম্বল। সো এই যে সিম্বলগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় সময় আসতে পারে, ঠিক আছে। তো অপশন নম্বর 5-5-এর যে কোশ্চেন ছিল যে ওয়ার্নিং সাইনটা কিসের, সেটা ছিল আনগার্ডেডের, ওকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্লাস অফ ফায়ার কজড বাই ফায়ার উড পেপার ক্লথ, অর্থাৎ কাপড়, কাগজ আর কাঠ থেকে যে আগুন সৃষ্টি হয় সেই আগুনটিকে আমরা কোন ক্লাসের মধ্যে রাখি, এটাই হচ্ছে তোমাদেরকে প্রশ্ন। এক্ষেত্রে অপশন নাম্বার এ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, চারটে অপশন দেওয়া আছে। তো আগেই বললাম একটু আগেই যে সমস্ত ফায়ার উড, পেপার, ক্লথ, রাবার এগুলো থেকে সৃষ্টি হয় সেগুলো হচ্ছে ক্লাস এ ফায়ার। তাহলে এক্ষেত্রে 6-এর অ্যান্সার হচ্ছে এ। নেক্সট 7 নম্বর, হুইচ ফায়ার এক্সটিংগুইশার ফিল্ড উইথ কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড ব্রোমোক্লোরো ডিফ্লুরোমেথেন, ঠিক আছে। তো এই তোমাদেরকে জানতে হবে যে কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ বিসিএফ দ্বারা ফিল্ড করা পূর্ণ যে ফায়ার এক্সটিংগুইশার সেটি কী ধরনের এক্সটিংগুইশার, তাকে কি বলা হয়? কার্বন ডাইঅক্সাইড, হ্যালোন এক্সটিংগুইশার, ফোম এক্সটিংগুইশার, ডাই পাউডার এক্সটিংগুইশার। তাহলে দেখো ফায়ার এক্সটিংগুইশার আছে ড্রাই পাউডার এক্সটিংগুইশার্স। ড্রাই পাউডার এক্সটিংগুইশার্সটা কিসের? এক্ষেত্রে কি হয়, এক্সটিংগুইশারকে ড্রাই পাউডার দিয়ে ফিল আপ করা হয়, ওকে, শুকনো পাউডার দিয়ে ফিল আপ করা থাকে। তো এগুলো খুব প্রেসারে পাউডারটাকে স্টোরেজ করে রাখা হয়, ওকে। তারপর হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার। কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশারে কী হয়, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটাকে ওই ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে স্টোর করে রাখা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার হ্যালোন এক্সটিংগুইশার্স। হ্যালোন এক্সটিংগুইশার্সগুলো কী হয়, এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড এবং ব্রোমোক্লোরোডিফ্লুরোমিথেন ব্যবহার করা হয়, অর্থাৎ বিসিএফ এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ফিল আপ করা যে ফায়ার এক্সটিংগুইশার তাকে বলা হয় হ্যালোন ফায়ার এক্সটিংগুইশার। তো কোশ্চেন নাম্বার 7, হুইচ ফায়ার এক্সটিংগুইশার ফিল্ড উইথ কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ বিসিএফ এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ফিল আপ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার হ্যালোন এক্সটিংগুইশার। তো কোশ্চেন নাম্বার 7-এর অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 8, হুইচ কামস আন্ডার মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ডস। 4টি অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে পড়ে? একটা হচ্ছে নয়েজ, প্রথম অপশন নম্বর বি হচ্ছে টক্সিক, অপশন নম্বর সি আনস্কিল্ড, অপশন নম্বর ডি হচ্ছে আনগার্ডেড মেশিনারি, ঠিক আছে। তো এটা মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে আসে আনগার্ডেড মেশিনারি, এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন কী আছে, হাউ টু স্টপ ব্লিডিং ইন দ্য ইনজিওর্ড পারসন। একজন আঘাতপ্রাপ্ত ব্যক্তির রক্তপাত কীভাবে আটকাবে? তো অপশন নম্বর এ টাই ব্যান্ডেজ, অপশন নম্বর বি অয়েনমেন্ট ইউজ করতে হবে, অপশন অ্যাপ্লাই টিংচার অর্থাৎ ওখানে সেলাই করতে বলা হয়েছে, আর অপশন নম্বর ডি হচ্ছে অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য ওয়ার্ম। ওই যে অংশটুকুতে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে ওখানে হালকা চেপে রাখতে বলা হয়েছে। তাই এক্ষেত্রে রক্তর ক্ষরণ রুখতে গেলে, রক্তক্ষরণকে যদি আটকাতে যাওয়া হয় তাহলে যে চতুর্থ যে অপশন আছে অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য ওন্ড, ওই জায়গাটার মধ্যে হালকা প্রেশার দিয়ে চেপে ধরে থাকতে হবে, এটাই হচ্ছে ব্লিডিং স্টপেজ করার একটা প্রসিডিওর। সো কোশ্চেন নাম্বার 9-এর ডি হচ্ছে সঠিক উত্তর, ওকে। তো কোশ্চেন নাম্বার 10,
হুইচ ইজ দ্য নেম অফ দ্য সাইন, এই যে সাইনটা এখানে দেওয়া হয়েছে এর নাম কি? একটা হচ্ছে স্কুল, গার্ডেড, আনগার্ডেড, প্যাডেস্ট্রিয়ান ক্রসিং। তো এই সিম্বলটা সবসময় প্যাডেস্ট্রিয়ান ক্রসিংয়ের সিম্বল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে প্যাডেস্ট্রিয়ান ক্রসিং। তো এই ভিডিওতে এই 10টা কোশ্চেনকে ফিটারের সেমিস্টার 1-এর মডিউল 1-এর যে সেফটি চ্যাপ্টার, সেখানের এই প্রথম 10টা কোশ্চেন আমি ডিসকাস করলাম। তো এই 10টি কোশ্চেন তোমরা খুব মন দিয়ে একবার অপশানগুলি দেখে নিয়ে সঠিক উত্তর কোনটা সেটাকে বেছে নেবে। ওকে, পরের ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলোকে নিয়ে ডিসকাস করব। সো ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। গুড বাই।